পাপার পরি আবার ফিরে এসেছে। আর আপনারা ভালো করেই জানেন যে পাপার পরিরা স্কুটি চালায় না, স্কুটি উড়িয়ে ফেলে। বন্ধুরা, আজ আপনারা পাপার পরিদের সাথে পাপার অ্যানাকন্ডাদের সঙ্গে পরিচিত হবেন, যারা কিনা বাতাসেও গাড়ি চালায়। তো চলুন প্রথমে এই ক্লিপটা দেখুন। এখানে এক পাপার পরি রাস্তা দিয়ে যাচ্ছে আর তাকে ডানে ঘুরতে হবে, কিন্তু সে কোনো ইন্ডিকেটর না দিয়েই হঠাৎ করে ডানে মোড় নেয়। ঠিক ওই সময়েই পিছন থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটা ওয়াগনার আর একটু হলেই তাকে ধাক্কা দেওয়ার মতো অবস্থায় চলে এসেছিল। তবে ওয়াগনারের চালক যেভাবে ভারসাম্য বজায় রেখে সম্ভাব্য বিপদ থেকে নিজেকে এবং পরীকে বাঁচিয়ে দেন, তাতে তার দক্ষতার প্রশংসা করতেই হয়। দারুণ স্কিলের সাথে অসাধারণ কন্ট্রোল। ভাই, স্কুটি বানানো কোম্পানিগুলোকে একটা ছোট্ট অনুরোধ, ওই পরীদের জন্য ইন্ডিকেটরের দিকটা একটু উল্টো করে দিন। কারণ বেশিরভাগ পরীরাই ডানে যেতে হলে বামের ইন্ডিকেটর দেয় আর বাঁয়ে যাওয়ার সময় ডানে ইন্ডিকেটর দেয়। No, 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 no. আপনারা যদি এ ব্যাপারে আমার সাথে একমত হন তাহলে কমেন্টে বলে ফেলুন। এখানে আগে থেকে এক পাপার পরী রাস্তার ওপর পড়েছিল। ঠিক তখনই আরেকজন বয়স্ক পাপার পরী স্কুটিতে করে আসে। সেই স্কুটির গতি ধীর করে ঘটনাটা কি হয়েছে দেখতে গিয়ে নিজেও উল্টে পড়ে যায়। कितनी स्मूथ से गिरी यार। বাবার এক বলদ তার বাইক নিয়ে যাচ্ছিল। কোনো এক অজ্ঞাত কারণে সে সামনে থেকে আসা বাইককে সোজা গিয়ে ধাক্কা দেয়। সেই বাইকওয়ালা পড়ে গেলেও ওখান থেকে একটা লাঠি কুড়িয়ে লোকটাকে মেরেই বসে। আরে ভাই, হঠাৎ করে আপনার কি হয়েছিল? এখানে একটা মেয়ে রাস্তা দিয়ে যেতেই পড়ে গেল, আর এক লোক তাকে দেখতে গিয়ে সোজা একটা গাড়িকে ধাক্কা দেয়। দেখছেন তো মেয়েদের চক্করে পড়লে কি হয়। आई मिलन की बेला भैया पादून पादून मेला त्याला 4 जणांनी नेला त्याचा पंचनामा केला भैया भैया अबे ভাই, বলতেই হবে গানটা একদম ঠিকঠাক মিলে গেছে। দিদি আজ প্রথমবার স্কুটিতে বসেছিল আর আরেক দিদি তাকে ট্রেনিং দিচ্ছিল। দিদি এক্সিলেটরে চাপ দিয়ে স্কুটিটা নিয়ে এগিয়ে যায় আর স্টাইল করে টার্ন নিতে গিয়ে ধপাস করে স্কুটি সহ উল্টে পড়ে। বেচারি দিদি এই দিনটা কখনোই ভুলবে না। এখন এই চোর পাপার পরীকে দেখুন, স্কুটির গতি কমিয়ে টব উঠাতে গিয়ে এক্সিলেটরে চাপ দিয়ে ফেলে। তারপর কি হয় বুঝতেই পারছেন। দিদি, চুরির বিদ্যাও অত সহজ নয় কিন্তু। বাবার এই বাঘিনী দিদির অ্যাটিটিউডটাই এমন যে সবাইকে নিজের লাইনে নিয়ে এসেছে। দিদির ভাবটা দেখুন যে একেবারে কুল। ভাই, সাধারণত টার্ন নিতে গেলে স্কুটি বা বাইকের গতি একটু কমাতে হয়, তাই না? কিন্তু এই পাপার পরীকে দেখুন, সেটা কে বোঝাবে? ম্যাডাম পুরো গতিতে টার্ন নিতে গিয়েছিলেন আর পড়েও গেলেন। শেষ পর্যন্ত হয়তো স্কুটির ঘাড়েই দোষ চাপবে, কারণ সেটা সময় মতো ব্যালেন্স ঠিক করতে পারেনি। এক লোক বাইক চালিয়ে যাচ্ছিল, তখন সামনে এক গাড়ির চালক আগে পিছে না দেখেই গাড়ি রিভার্স করতে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বাইক চালক পড়ে গেল। ভাইয়ের তখন মেজাজ গরম। চালককে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে হন হন করে গাড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু কাছে গিয়ে যখন দেখল যে স্টিয়ারিং হাতে মেয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে হাত জোর করে নিজের দোষটা মেনে নিল। বেচারার করতেই বাকি, পরি বলে কথা। दीदी आप हॉर्न बजा रहे हो, आप क्यों पीछे से ले रहे हो बेमतलब की? कमाल है यार। হ্যাঁ, এই না হলো বাপের বেটা। এভাবেই দাঁড়িয়ে থাকো, পিছনে আর যেও না। ভাই, আজকাল মানুষের মধ্যে সামাজিক সচেতনতার বড্ড অভাব। এই ভাই দারুণ গান চালিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। একটু এগোতেই দেখলেন রাস্তার মাঝে এক দম্পতি ফটোশ্যুট করছে। তারপর দেখুন না, একে তো চুরি, তার ওপর সিনা চুরি। বাহ ভাই বাহ, সত্যি বলছি এখানে আপনারই দোষ।
আপনি কেন গাড়ি থামাতে গেলেন? रोड में गाड़ी नहीं चलाए आप लोग वही सब करेंगे हम लोग कर भी सकते हैं तो करिए हम कुचल कर चल लाएंगे अच्छा लगेगा चल के दिखाओ क्या बोलूं मैं इस पे रोड में ये सब करने के लिए रोड बना है नहीं आपको रोड इतना बड़ा दिखाई नहीं दे रहा क्या बोल ही नहीं सकता हाँ, बोलो এক পাপার পরি হাইওয়েতে থার চালাচ্ছিল। হঠাৎ কি থেকে কি যে হলো, ম্যাডাম থারটা এমনভাবে উড়ালেন যে সরাসরি ডাইরেকশন বোর্ডে লটকে গেছে। তবে ভাই, এই ভিডিও কোনো বাস্তব ঘটনা না, এআই দিয়ে বানানো। এক পাপার অ্যানাকোন্ডা কার চালানো চাচাকে গালি দিচ্ছিল। আরে চাচা, এভাবে ডান দিকে আসছেন কেন? এখন দেখুন চাচা ডান দিকে কেন আসছিলেন। একেই বলে ইনস্ট্যান্ট কর্মফল। এই দিদি সড়কের একেবারে ধার ঘেঁষে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন, আর হঠাৎ করে সামনে রাখা ব্যারিকেডে ধাক্কা খেয়ে পড়ে গেলেন। আমার মনে হয় পুলিশেরই ভুল, এভাবে রাস্তার মাঝখানে ব্যারিকেড রাখে কেউ? ভাই মনোযোগ দিয়ে দেখুন, দিদি ড্রাইভিং লেসনের টেস্ট দিচ্ছে। স্কুটার ভালোভাবে স্টার্ট করেছেন, খুব ভালো। এক্সিলেটরও ঠিকভাবে ব্যবহার করেছেন, 2 পা নিচে রেখে ইন্ডিকেটর দিয়েছেন। ঠিক আছে, এখন টার্ন নেওয়ার পালা। চলুন দেখি। ওয়াও, দারুণ টার্ন। আরে আরে দিদি, এবার থামুন। শালা ভালো কাজ করতে যায় আর উল্টো কাণ্ড হয়ে যায়। ভাইয়ের বাইক থেকে ধোঁয়া বের হচ্ছিল। এই ভালো লোকটা ভালো মনেই গিয়ে বলল, ভাই তোমার বাইক থেকে ধোঁয়া বের হচ্ছে। আর তারপরেই হলো ঝামেলা। আরে ভাই, তুমি তোমার মুখ খুলতে যেও না। মুখ খুললেই যদি ঝামেলা হয় তাহলে একটু মুখ সামনে রাখাই উচিত। भाई आपकी बाइक कम धुआं कर रही है भाई तुम्हारी वीडियो बना ভাই, আপনারা অনেকেই হয়তো এই ভাইরাল ইন্দোনেশিয়ান ছেলেটার নাচের ভিডিওটা দেখেছেন। এটা দেখে এই ভাইয়ের মধ্যেও নাচের পোকা ঢুকে গেছে, আর বাইক চালাতে চালাতে নাচের স্টেপ দেখাচ্ছেন। তারপর সামনে থাকা বন্ধুর পেছনে জোরে একটা চাপড় মারলেন, আর দুজনেই ঠুস করে পড়ে গেলেন। ভাই, হেলমেট পরা যে কত জরুরি এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। বেচারা এই ভাইয়ের বউ তার টাক মাথায় যেভাবে তবলা বাজাচ্ছে, মনে হয় 7 জন্মের প্রতিশোধ নিচ্ছে। আরে ভাই, কেউ তো ওনাকে থামাও। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 मैं सरकार में रहता मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी। বন্ধুরা, এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি। এর মধ্যে কোন ক্লিপটি আপনাদের কাছে সবচেয়ে মজার লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।